গত সোমবার দুর্গাপুরের সেপকো টাউনশিপের বাসিন্দা ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর মাতৃবিয়োগ হয়। তাই দেবেশ চক্রবর্তীর বাড়িতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কেটে আজাদ। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দীর্ঘক্ষণ দেবেশ চক্রবর্তীর সাথে কথা বলেন প্রার্থী এবং মন্ত্রী। আবেগবশত কেঁদে ফেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দেবেশ চক্রবর্তীর বাড়িতেই সিপিআইএম প্রার্থী সুকৃতি ঘোষালের সঙ্গে দেখা হয় তৃণমূল প্রার্থী কেটে আজাদের। नहीं, देखिए ये कर्म कांड में से एक कर्म कांड होता है जो अंतिम संस्कार किया जाता है। और कभी किसी के परिवार में वियोग हो, दुख हो, तो सुख दुख में इंसान को सदैव साथ में रहना चाहिए। आपको एक और उदाहरण भी दे सकता हूँ कि जिस समय भगवान राम लंका पर चढ़ाई करने के लिए तैयारी कर रहे थे तो रामेश्वरम में पूजा हो रही थी और पूजा के लिए एक प्रखंड विद्वान ब्राह्मण की आवश्यकता थी। ऐसे में रावण जानते हुए कि उनके वहाँ हमला होगा, उनको न्योता मिला तो वो आए और उन्होंने भगवान श्री राम का अनुष्ठान करवाया। तो हमारे जो सनातन धर्म है या इंसानियत जिसको बोलते हैं, मनुष्यता, उसमें सदैव सुख दुख में साथ रहना चाहिए। राजनीति अपनी जगह है। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, সামাজিক সম্পর্ক এগুলো। মানুষ তো সবার ওপরে। আমি যদি আমার প্রতিবেশীর প্রতি না লক্ষ্য রাখি, যারা আমাদের পরামর্শদাতা, যারা সমাজকর্মী, তাদের প্রতি তো আমাদের একটা আলাদা দায়বদ্ধতা আছে। তো এই সামাজিক যেমন আনন্দতেও আমরা একসঙ্গে অংশ নেওয়ার চেষ্টা করি, আর বিশেষ করে দুঃখের সময় আমরা নিশ্চিতভাবে আমরা পাশে এসে দাঁড়ানোর আমাদের মানসিকতা থাকে।